আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমত অনেক ভালো আছি। আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা আমরা আজকে জানতে চলেছি স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়। প্রিয় বন্ধুরা, স্বপ্নে নামাজ পড়া বিভিন্ন ব্যক্তিগত, মানসিক বা আধ্যাত্মিক পরিস্থিতির ওপর ভিত্তি করে বিভিন্ন মানে বা বিশ্লেষণ হতে পারে। ইসলামিক পরিভাষায় স্বপ্নের ব্যাখ্যা করার জন্য সাধারণত কিছু বিশেষ প্রতীক ও নির্দেশনা রয়েছে, তবে এটি একান্তই স্বপ্নের সাপেক্ষে এবং স্বপ্ন দর্শকের জীবনের পরিস্থিতির উপর নির্ভর করে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু বিষয় জানব। নাম্বার 1, আধ্যাত্মিক উন্নতি। নামাজ স্বপ্নে দেখলে এটি আপনার আধ্যাত্মিক অবস্থার উন্নতির ইঙ্গিত হতে পারে। এটি আপনার দৈনন্দিন জীবনে বেশি আত্মবিশ্বাসী ও পরিশুদ্ধ হতে পারে, বা ঈশ্বরের কাছে আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করার ইচ্ছার প্রতিফলন হতে পারে। নাম্বার 2, মনোরঞ্জন ও শান্তি। নামাজ একটি শান্তিপূর্ণ এবং একাগ্রতা সৃষ্টিকারী কর্ম, তাই স্বপ্নে নামাজ পড়া মানসিক শান্তি বা অভ্যন্তরীণ শান্তির প্রয়োজনীয়তা বা কামনা প্রকাশ করতে পারে। নাম্বার 3, সামাজিক বা ধর্মীয় দায়িত্ব। নামাজে পড়া সামাজিক বা ধর্মীয় দায়িত্বের প্রতীক হতে পারে। এটি হতে পারে আপনি আপনার জীবনে কিছু দায়িত্বের প্রতি মনোযোগ দিচ্ছেন বা আপনার ধর্মীয় কর্তব্য নিয়ে সচেতন হচ্ছেন। নাম্বার 4, অনুশোচনা বা পাপ থেকে মুক্তি। যদি নামাজ পড়ার সময় আপনি খালি মনে বা অশান্তভাবে মনে করেন, তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে আপনি কোনো ধরনের অনুশোচনা বা পাপ থেকে মুক্তি পেতে চান। নাম্বার 5, ধৈর্য ও কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, নামাজ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম, তাই এটি আপনার জীবনযাত্রায় ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের প্রতিফলন হতে পারে। তবে একে নির্দিষ্টভাবে ব্যাখ্যা করা কঠিন, কারণ স্বপ্নের ব্যাখ্যা বহু ধরনের হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি যদি আপনার জন্য বিশেষভাবে মানে রাখে বা আপনার অবস্থা অনুযায়ী আপনি যদি কিছু উপলব্ধি করেন, তাহলে সেই অনুভূতিটি সবচেয়ে বড়। প্রিয় দর্শক, নামাজ ফরজ বিধান। আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন ও কাফেরের মাঝে সবচেয়ে বড় পার্থক্য হলো নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও ইসলামের বিধান অনুযায়ী সব নামাজ অতি গুরুত্ব সহকারে আদায় করার কথা বলা হয়েছে। প্রত্যেক ব্যক্তির নামাজ পড়া একান্ত প্রয়োজন। নামাজ না পড়লে আখিরাতে ও দুনিয়ায় প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়। নামাজ কারো জন্য মাফ নেই, কোনো অবস্থায় নামাজ বাদ দেয়া জায়েজ নেই। রুগ্ন, খোরা, বধির, অন্ধ, আতুর, বোবা যে যে অবস্থায় আছে সেই অবস্থায় নামাজ আদায় করতে হবে। এজন্য অনেক সময় মুমিন নামাজ স্বপ্ন দেখেন। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক সময় স্বপ্নের মাধ্যমে সতর্ক করেন, আবার স্বপ্ন কখনো শয়তানের পক্ষ থেকেও হতে পারে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অনেক ধরনের বার্তা দিয়ে থাকেন। স্বপ্নে নামাজ পড়তে দেখলে আপনি এ বিষয়ে মনোযোগী হওয়া দরকার। আপনার যদি নামাজ কাজা থাকে আদায় করে নিন, আর যদি নামাজ নিয়মিত না পড়ে থাকেন নিয়মিত আদায় করুন। যদি কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখে, তাহলে তার জীবনে রহমত ও সুখ নেমে আসবে। শুয়ে নামাজ পড়তে দেখলে তার মৃত্যু খুব শিগগিরই এসে গেছে, যদিও এক্ষেত্রে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি কেউ নামাজ বসে পড়তে দেখে, তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হতে পারে। যদি কেউ পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করতে দেখে, তাহলে তার ওপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে হজ করে নেওয়া উত্তম। যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে, তাহলে কর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে আছে, তাকে সতর্ক করা হচ্ছে। যদি নামাজ কোনো বড় জামাতের সঙ্গে পড়তে দেখে,
তাহলে তার নিকট আল্লাহর রহমত অবিরত পড়তে থাকবে। আর যদি নিজেই ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে। এসব ব্যাখ্যাই হলো সম্ভাবনাময় ব্যাখ্যা। এসব বিষয়ে সুনিশ্চিতভাবে একমাত্রই আল্লাহই বলতে পারে। স্বপ্ন দুই ধরনের। বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আশকালানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যত স্বপ্ন দেখে তা মূলত দুই ধরনের হয়ে থাকে: সত্য স্বপ্ন, অসত্য স্বপ্ন। সত্য স্বপ্ন নবীদের ও তাদের অনুসারী নেকার লোকেদের স্বপ্ন। দ্বিতীয় প্রকার হলো মিশ্র ধরনের মিথ্যা স্বপ্ন, যা কোনো ব্যাপারে সতর্ক করে, যেমন শয়তানের খেলা, যা দিয়ে কাউকে ভারাক্রান্ত করে তোলে, ফলে সে দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে, সে সেই কাটা মাথার অনুসরণ করছে, অথবা সে এমন কোনো সংকটে পড়েছে যা থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো সাহায্যকারী পাচ্ছে না, কিংবা সে দেখল যে ফেরেশতারা তাকে কোনো হারাম কাজ করতে বলছে, অথবা এসব বিষয় যা সাধারণত অর্থহীন। এসব অর্থহীন স্বপ্ন। আল্লাহ ভালো স্বপ্ন দেখান। সত্য ও ভালো স্বপ্ন দেখলে আল্লাহর পক্ষ থেকে মনে করা ও আল্লাহর শুকরিয়া করা, আর মন্দ স্বপ্ন দেখলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে তা আল্লাহর পক্ষ থেকে, সুতরাং তার উচিত আল্লাহর প্রশংসা আদায় করা ও অন্যদের স্বপ্ন সম্পর্কে বলা। কিন্তু সে যদি এমন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে তাহলে তা শয়তানের পক্ষ থেকে, সুতরাং তার উচিত এর ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাওয়া, কাউকে এ স্বপ্ন সম্পর্কে না বলা। প্রিয় দর্শক, এমন করলে তার কোনো ক্ষতি হবে না। নবীজি যেভাবে স্বপ্নের কথা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরপর সাহাবায়ে কেরাম থেকে স্বপ্ন শুনতেন, তার তাবির বা ব্যাখ্যা বর্ণনা করতেন। কেউ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির জানতে চাইলে তার জন্য স্বপ্ন বলার উত্তম সময় এটি, কেননা এতে স্বপ্ন দেখা ও বলার মাঝে সময়ের ব্যবধান কম থাকে, ফলে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে।